বিশ্বাস ও ভরসা, এই দুটো জিনিস খুব অমূল্য, কিন্তু এর মূল্য দিতে সবাই পারে না। এখন যা দিনকাল পড়েছে, তুমি যে কাউকে বিশ্বাস করে কোনো কথা বলবে তার উপায় নেই। কাউকে কোনো কিছু বললে তাকে এটা বলতে হয় যে প্লিজ এই কথাটা আর কাউকে বলো না। এমন একটাও আর লোক নেই যাকে তুমি কোনো কথা বলবে এবং এই কথাটা বলতে হবে না যে এই কথাটা আর কাউকে বলবে না। দিনকালই এখন, মানুষকে ভরসা করা বা বিশ্বাস করা খুব কঠিন। যাদেরকেই বিশ্বাস করবে তারাই বিশ্বাস নিয়েই খেলবে। এরকম অনেক মানুষের সাথে হয়েছে এবং হচ্ছেও। প্রমাণ আমি নিজে। অন্যের কথা বলতে পারছি না কারণ প্রমাণ আমি নিজে, আমি জানি। তাই বলে যে কাউকে বিশ্বাস করা যাবে না, ভরসা করা যাবে না তা নয়। বিশ্বাসও করতে হবে, ঠকতেও হবে। মানুষকে তো সব রকম সহ্য করার ক্ষমতা ভগবান দিয়েছেন। তার জন্যই তো মানুষ মান এবং হুঁশ যার আছে। কিন্তু এই কথাটা মানায় না, এখন মানুষের মান হুঁশ নেই। সবাই এখন অকৃতজ্ঞ, নিজের স্বার্থে চলে। প্রত্যেকটা পদক্ষেপে নিজের স্বার্থ ছাড়া কেউ চলে না। পৃথিবীতে এত মানুষের মধ্যে একটা সঠিক মানুষ খুঁজে পাওয়া, নিঃস্বার্থভাবে কেউ পাশে থাকবে এমন মানুষ খুঁজে পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। তাই কাউকে অন্ধের মধ্যে বিশ্বাস করার আগে একটু যাচাই করে দেখে নেওয়া ভালো, যাতে পরবর্তীকালে তার দ্বারা তোমায় ঠকতে না হয়। আপনার সামনে মানুষটা বলবে না না আমি আর কাউকে বলবো না, তুই আমি বিশ্বাস করতে পারিস, কিন্তু এটা জাস্ট উপরে, আর ভেতরে অন্য কিছুই রয়েছে। এতটুকু কোনো কিছু নিয়ে তার সাথে যদি কোনো ঝামেলা হয়, যে গোপন কথাগুলো তুমি তাকে বলেছিলে সেই কথাগুলো সবাইকে বলে দেবে। তখন আর মনেই থাকবে না যে ও আমাকে বিশ্বাস করে কথাগুলো বলেছিল এবং বলেছিল এটাও যে আর কাউকে বলবে না। বন্ধুত্ব থেকে শত্রুতা অনেক ভয়ঙ্কর হয়। তাই বিশ্বাস করে সব কথা কাউকে বলবে না। নিজের কথা নিজের সাথে শেয়ার করাটা আমার মনে হয় সব থেকে বেস্ট সলিউশন। হয়তো সঠিকটা পাওয়া যায় না, কিন্তু অন্যের কাছ থেকে যে ঠকতে হয় সেটা অন্তপক্ষে হবে না। অন্যের কাছ থেকে যে আঘাতটা পাওয়া যায় বিশ্বাস করে, যে বিশ্বাস ভঙ্গ করে, সেই আঘাতটা অন্তপক্ষে পেতে হবে না। তাই যে কোনো কথা নিজের সাথে শেয়ার করাই ভালো আমার মনে হয়। নিজের বন্ধু নিজের হওয়া দরকার।